হাই ব্রো, কি অবস্থা? অবস্থা তো একবারে ভালো না, তার কারণ হচ্ছে তুমি এবং তোমার সেই ল্যাম্বরগিনি। এক গাড়ি কিনছো রে ভাই, তোমার কথা অলিতে গলিতে এবং কি মাঠে ঘাটে শুধু তোমার কথাই বলে, এবং কি তোমার কথা বাথরুম পর্যন্ত শুধু তোমার কথাই বলে। কিছু মানুষ বলে ওই গাড়ি নাকি অপু নিজে কিনে নাই, গাড়ির জন্য নাকি সে শোরুমে মুসামুসির কাজ করে। রোমে মালিকে চলে গেছিল, আমারে বলছে ওয়াশ করার জন্য। আমিও এই ভিডিওতে প্রমাণ দিব যে এই গাড়ি অপুর না। হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মুরসালিন। আজকে দেখবো কততম পর এবং কে তোমার গুরু। এসকেপ রে এবং ফারাবি আমার গুরু, তো চলো ভিডিও করে দিবার শুরু। নামাজ ইজ বেস্ট। আগে নামাজ তারপর কাজ। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো অপু ভাইয়ের ল্যাম্বরগিনি নিয়ে। অপু ভাই নাকি তার গাভীর দুধ বেচা ল্যাম্বরগিনি কিনছে। আর কিছু লাগবে ভাই একটু আমারে বলেন, আর দরকার আছে কিছু আপনাদের জন্য? থাকবে, আমি আমার বাপের জমি জায়গা বিক্রি করে একটা গরুর ফার্ম দিতে যাচ্ছি। সেক্ষেত্রে একটা অস্ট্রেলিয়ান গাভীর দাম কীরকম হবে আমি এটা জানতে চাচ্ছি। শুনলাম অপু ভাই তার গাভীর দুধ বিক্রি করে নাকি একটা ল্যাম্বরগিনি কিনছে। আমি আরও শুনলাম দেশে সব সাপটি পোলাপান নাকি এখন পড়ালেখা বাদ দিয়ে এখন সবাই টিকটকে নামছে। আরও শুনলাম দেশের কোনো ছেলে অপুর মতন না হতে পেরে নিজের গালে নিজে চর মেরেছে। যদি এই হয় তাহলে আসল কাহিনী এইবার শুনেন। আসলে অপু ভাই ওইখানে গাড়ি কিনতে যায়নি, অপু ভাই ওইখানে গিয়েছিল নাকি গাড়ি মুছামুছির কাজ করার জন্য। গাড়ির শোরুমে মালিকে চলে গেছিল, আমারে বলছে ওয়াশ করার জন্য। এই সুযোগে আপনি ভিডিও করে নিয়েছেন। এখন মানুষ বলতেছে টিকটক করে যদি ল্যাম্বরগিনি কিনা যায় তাহলে আমরা এতদিনই পড়ালেখা করি কী ছিলাম ভাই, কী ছিলাম। অ্যাকচুয়ালি পড়ালেখা সবারই দরকার, বাট এখন আপনাকে বেছে নিতে হবে আপনার লক্ষ্য এবং আপনার কেরিয়ারকে আপনি কি করতে চান, আপনি সামনে কি করবেন, আপনার গোলকে আপনাকে বেছে নিতে হবে। আফসোস, লেখাপড়া কিছুই শিখলো না। তাই দাবি এখন কথা হচ্ছে অপু ভাই কি আসলে এই ল্যাম্বরগিনি কিনেছে। এখন অনেকে বলতেছে অপু ভাই নাকি এই ল্যাম্বরগিনি ভাড়া নিয়েছে। কিছু করতেছেন ভাই? কি দরকার ভাই? গাড়ি বাইর করছি, খুশি হয়েছেন? এবার শান্ত হয়েছেন আপনারা? আর কিছু লাগবে ভাই একটু আমারে বলেন। আরে ভাই, সে গাড়ি ভাড়া নিয়েছে নাকি নিজে কিনেছে সেটা তো 2-4 দিন পরে বোঝা যাবে। সেটা গাড়ি বাইর করার পরে তো সে বোঝা যাবে যে সে গাড়ি কিনেছে না ভাড়া নিয়েছে। এখন কথা হচ্ছে তো অপু তো নিজে একটা ল্যাম্বরগিনি কিনে দেখিয়েছে, আর কিছু ছাত্রী পোলাপান তো এখনো যাকে নিয়ে কথা বলতেছে তারা তো একটা মোটরসাইকেল কিনেও দেখাইতে পারলো না যখন আমি। এখন কথা হচ্ছে অপু গাড়ি নিয়েছে এই জন্য মানুষের জলে। এটাকে দিয়ে আরো টাকা বানাতে চান তাহলে আপনার টাকা হবে, আপনি লাইফে কিছু করতে পারবেন, আপনি আগে যাইতে পারবেন, আপনার দ্বারাই কিছু সম্ভব। কিন্তু আপনি যদি আরেকজন মানুষের কিছু দেখে যদি জ্বলা পোড়া। ভাই গরিব ঘরের ছেলেগুলো কিছু কিনলে সে কোথা টাকা পেলো না পেলো সেটা আপনারা খোঁজাখুঁজি করেন। ও ভাই গরিব ঘরের ছেলেগুলো কিছু করতে গেলে আপনারা তার পিছনে পড়ে যান। এই কিন্তু অনেক বড় বড় ইউটিউবার গাড়ি কিনে, কই কেউ তো তার বিরুদ্ধে কোনো কথা বলে না, সে কোথায় টাকা পেলো সে না পেলো, কই কেউ তো তার নিয়ে কথা বলে না। সে কিভাবে টাকা পেলো, সে তার কি করলো সেটা তো কেউ বলারও চেষ্টাই করেন নাই। কই কেউ তো একটু খোঁজাখুঁজি করে দেখলো না যে এই কোথা থেকে টাকা পেলো, সে কোথায় গাড়ি কিনলো। এখন কথা হচ্ছে তার গাড়ি ব্যবসা নিয়ে। আসলে আমিও মানি যে তার গার্লফ্রেন্ডকে সে ক্যামেরার সামনে আনে সে বিয়ে ব্যবসা করে। এখন অনেকেই বলতেছে তার গাভীর দুধ বেচা নাকি সে ল্যাম্বরগিনি কিনেছে। সাউন্ডটা একটু বেশি, তাই না? আর সে ল্যাম্বরগিনি নিয়ে দেখাইলো। তো আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। তো এতদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।